একজন বড় কৃপণ মরতে দান করে না। এখন বাচ্চার শরীর খারাপ, এ নিয়ত করছে, আল্লাহ যদি আমার বাচ্চার শরীরটা সুস্থ হয়ে যায় তো আমি একদিন কবরের ভিতরে গিয়ে থাকবো। বুঝলেন না? নিয়ত শোনেন, বাচ্চার শরীর যদি সুস্থ হয়ে যায় তো আল্লাহ আমি একদিন কবরের ভিতরে থাকবো। এ মাল তো কৃপণ, এ দান করবে না। এখন খোদার কেমন কল, বাচ্চার শরীর সুস্থ হয়ে গেছে। এইবারে বিবি বলছে, তুমি কি ঢং খুঁজে পাও না? হ্যাঁ, তুমি কি ঢং খুঁজে পাও না? বাচ্চার শরীর খারাপ হয়েছে, আলমারিতে টাকা আছে, ডাক্তারখানায় যাব, আল্লাহর ঘরে কিছু দান করব, আর তুমি সেই বাচ্চার শরীর সুস্থ হয়ে গেলে কবরের ভিতরে একদিনকে থাকবে। তা যাও, বাচ্চার শরীর সুস্থ হয়ে গেছে, তুমি কবরের ভিতরে যাও। এখন ছেলে বলছে, আব্বা এই তুমি আর নিয়ত খুঁজে পেলে না? তোমার এত সম্পদ, ধান চাল টাকা পয়সা ঘর ভর্তি, তুমি একটু দান করতে পারলে না? আমার সোনার বন্ধুরা, এখন বাচ্চার শরীর সুস্থ হয়ে গেছে, ওই কৃপণটাকে কবরের মধ্যে দাফন করা হবে। এইবারে কবরে যেখানে অক্সিজেন, খাদ্য খাবার যা কিছু দেওয়ার ব্যাপার ছিল সবকিছু দেওয়া হয়ে গেল। এইবার ভালোই ভালোই দিনটা কেটে গেল। রাত যখন গভীর হলো, দেখছে টাটা সমর মতো দুটো আলোর প্রকাশ ওর চোখের দিকে পড়ছে। এ কৃপণ চিন্তা করছে, জান্নাত থেকে আলো পাঠাচ্ছে আমার আল্লাহ। আমার বন্ধুগণ, যখন আলোটি কাছাকাছি এসে গেল, যখন আলোটা কাছাকাছি আসছে, দেখছে একটা বিরাট অজগর সাপ। সাপটি চগল মারবে এমন সময় একটা রুটি খাড়া হয়ে গেল। দ্বিতীয়বার চগল মারবে, দুইটা রুটি খাড়া হয়ে গেল। তৃতীয়বার চগল মারবে, তিনটা রুটি খাড়া হয়ে গেল। সাপের হাত থেকে বেঁচে গেল। সকাল হয়ে গেল। এইবারে সবাই মিলে তাড়াতাড়ি করে কবরটা খনন করলেন। কবরটাকে খুলে ওই কৃপণটাকে বার করলেন। বার করে বলছে, ভাই তুমি কাল যে কবরের মধ্যে ছিলে, কবরের খবরটি একটু বলো, আমরা শুনবো। বলে, ভাই কবরের খবরটা কি বলবো? সারা দিনটা আমার ভালোই ভালোই কেটে গেল। যখন রাত হয়ে গেল, দেখি দুটো টাটা সমর মতো আলো আমার চোখের দিকে পড়ছে। আমি ভাবছিলাম জান্নাত থেকে আলো আসছে, কিন্তু যখন কাছাকাছি আসলো দেখলাম একটা অজগর সাপ আমাকে চগল মারবে। একটা রুটি খাড়া হয়ে গেল, চগল থেকে বেঁচে গেলাম। আবারও চগল মারবে, দুটা রুটি খাড়া হয়ে গেল, আমি সাপের হাত থেকে বেঁচে গেলাম। তিনবার চগল মারবে, তিনটা রুটি খাড়া হয়ে গেল। জানি না কি ব্যাপার। এইবারে ওই কৃপণের বিবি ছিল ইমানদার মহিলা, স্বামী কবরস্থানে আর বিবি ঘরে বসে বসে রুটি বালছিল। আহারে আমার প্রাণের স্বামী কাল বাড়ি আসবে, রুটি খাবে। বসে বসে যখন রুটি বেলছিলাম, স্বামী গো, এমন সময় একটা ভিখারি আসলো, বলে, মা আমার 3-4 দিন খাওয়া নেই, একটু খাওয়া দিবি মা। তিনটা রুটি দান করেছিলাম। ও সোনার বন্ধুরা, ও নাটাবেড়ের মায়েরা, তিনটা রুটির জন্য যদি আল্লাহ সাপের হাত থেকে, সাপের চগল থেকে বাঁচাতে পারে, আমার সোনার মায়েরা, এই ছোট্ট ছোট্ট দানের ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ চিনে নেবেন। আমার মা বোনেরা,